আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে সকাল থেকে রান্না বাড়া শুরু করছি। মানে আজকে সারাদিন পুরো রান্নাই করব আর কি। প্ল্যান এইরকমই। কিন্তু এরকম না যে আমি কি রান্না করব একা। আমি সকালের ব্রেকফাস্ট বানাইছি আজকে। কেউ ওঠে নাই এখনো, খুবই সকাল। আমি ভাবলাম আগে রুটি কয়টা বানা নেই, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক কাজ। পাট কাটবে, পাট কাটার জন্য 5-7 জন মানুষ হঠাৎ করে চলে আসছে, আর ওরা খুব সকালে আসছে। আমি তলে আসার পরে দেখলাম মানুষগুলো আসছে, কারণ রৌদ্র ওঠে, সো রোদ্রে কাটতে পারে না, খুব সকালে আসে এরা। তো এদেরকে চা দেওয়া লাগবে না, কিন্তু এদেরকে ভাত দেওয়া লাগবে, যার জন্যে আমি আগে আমাদের খাওয়াটা রেডি করছি সকালে। যারা পাপা চলে যাবে, আবার আমিরুল আব্বা সবাই চলে যাবে, যার জন্যে এদিকে আমি চা রুটি বানিয়েছিলাম। মাকে বললাম যে সকালে খাবারের জন্য কিছু নিয়ে এসো। এটা হলো আমাদের গ্রাম। গ্রামের পরিবেশে এত সুন্দর যে আপনার বাড়িতে কিছু থাক না থাক, আপনি অনায়াসে 1 সপ্তাহ চালাতে পারবেন। আমাদের ঘরে ওরকম কিছুই ছিল না রান্না করার জন্য। পরে মা গাছে থেকে একটা পেঁপে তুলে আনছিল, আর সাথে কমলি শাক। এগুলো কে কে খান বা চিনেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু এটাকে ভাজি, রান্না, কত মানুষের ভর্তাও খায়, যার যেরকম পছন্দ সেই রকম খায়। এই যে এইগুলো পাট, এইগুলো আমাদের না, এই সামনেরগুলো আমাদের। হ্যাঁ, এগুলো কাটার জন্য মানুষ চলে আসছে, কিন্তু পানিও আছে, বৃষ্টিও হয়েছে। আর পাটগুলো জাগ দিলে মানে 15 দিন মান লাগে জাগ আসতে। তো আর এখানে তো ধান বুনবে, যার জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে আর কি। এদেরকে আব্বা কয়েকদিন আগেই বলেছিল, কিন্তু এরাও খালি পাটি কাটে, যার জন্য সময় পায় না। ব্লেগের বাড়িতে কাটছিল, আর আজকে কাটছিল, যার জন্য সকাল সকালে চলে এসছে কাটার জন্যে। এরা প্রায় 5 জন মানুষ। এদেরকে ভাত দেওয়াতে হবে, কিন্তু সে আব্বা তো সকালে চলে গেছিলো মক্তবে, যার জন্য কিছুই আনা পারে না। কী বা রান্না করবো আল্লাহ জানে। অবশ্যই ভালোই কিছু দেওয়া লাগবে। ডাল দিতে ভালো লাগে না নিজেরই আর কি। এখানে এত কষ্ট করে, আর এর করে সেলুট দেওয়া উচিত আসলে। কারণ এরা যদি না থাকতো, এই মানুষগুলো, আমরা কীরকম কষ্ট করতাম এটা চিন্তা করেও হারা যায় না। মানে কীরকম পরিমাণে কষ্ট এগুলো আমাদেরই করতে হতো। এরা থাকার জন্য, হ্যাঁ পয়সা যায় এটা হতে পারে, কিন্তু এরা থাকার জন্য বহুত আরামে থাকতে পারি আমরা। আমি এই মানুষগুলোকে খুব আদর করি। আমি চেষ্টা করি যে আমার যতক্ষণ সাধ্য হয় আর কি, যে এদেরকে খাওয়ানোর আমি সবসময় চেষ্টা করি। কিন্তু কত সময় যে বৃষ্টি আসে, আমরা বাইরে যাইতে পারি না, কারণ আমাদের বাড়ি থেকে রাস্তাটা ওইরকম জুতের না, খুবই কষ্টদায়ক। একবার গেলে আর আসার ইচ্ছা হয় না। এমনকি আমরা বৃষ্টির টাইমে কিছুই করি না, বাইরে যাই না, একদম সিজনাল খরচা আনা হয়। এদিকে আমি এসে দেখি যে আমার যারা উঠে পড়ছে, আর সাথে দেখেন আর একটা অভ্যাস, বিছনায় যা যা থাকবে তাই নিয়ে আসবে, যদি কিছু না পায় তথাপি বালিশটাই নিয়ে আসবে, এইরকম করে। পরে আমি রুটি বানিয়ে সব ঠান্ডা হয়ে গেছিলো, পরে সবার জন্য গরম দিয়ে দিচ্ছি। মা এদিকে বলছিল তোমরা খেয়ে নাও, আমি এই শাকগুলো বেছে দেই, তুমি রান্না করো আর কি। আমি করে বললাম ওকে। পরে আমরা সবাই খাইয়া দাইয়া রেডি হয়ে গেছি, যারা বাবা রেডি হয়েছে। পরে আমি ওর জন্য ভাবলাম টিফিন বানাতে লাগবে। মাকে বললাম তাড়াতাড়ি করো। আমিরুল বারবার বলছিল মামি হয়েছে কিনা নাই, কারণ আমাদের বাড়িতে সকালটা একদম বিয়া বাজে। একজনের রুটি, একজনের ভাত, আর একজনের টিফিন। এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে, আর মেঘলা মেঘলা আকাশ। আমিও খুব তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছি, এদিকে করতে করতে বৃষ্টি চলে আসছে দেখছেন। পরে আমি ভাবলাম যারার বাপার আগে টিফিনটা বানিয়ে দেই। পরে ওর জন্য আমি সকালে যে মা পেঁপে বানাচ্ছিল, ওই পেঁপেটা দিয়ে ডাল চাল দিয়ে একটা খিচুড়ি টাইপ বানিয়ে দিব, শুকনা শুকনা, যেটা ডিম ভাজি দিয়ে খেয়ে নেবে ও আর কি। এটাই আমি বানিয়েছিলাম। এখানে ছোট্ট প্রেসারে অল্প বানাবো, তো যার জন্য ছোট্ট প্রেসারের সাথে দিয়েছিলাম ডিম, আর ডিম দিয়েছিলাম বয়েল করতে। কারণ আজকে মারে বলছিলাম যে আব্বা তো কিছুই আনে নাই বাজার থেকে, তেমন এত সকালে বাজারে কিছুই পাওয়া যাবে না। তো ডিম দিয়ে আলু দিয়ে ডাল রান্না করতে, এটা খুব টেস্ট। কে কে খাইয়েছেন জানি না। এদিকে সকালে খাবারে আমরা বাড়ির মানুষ খাওয়ার জন্য ডিম, আর সাথে ডাল ভর্তা, পেঁপে ভর্তা, আর শাক ভাজি, এগুলোই করেছিলাম। অল্প অল্প করে করছি, কারণ 3 জন মাসে খাবে, কারণ দুপুরে রান্না তো হবেই। সকালের পর্ব শেষ, এখন দুপুরের জন্য এই যে মা হাঁসের বাড়ি চলে আসছে। আমি বললাম না সব রান্না আমি একা করব না, মাও করবে। বহুত রান্না, যার জন্যে হাঁসেলে আসছি। গ্যাসে আমরা অত রান্না আসলে করি না। ডাল রান্না করছে, সাথে এই যে আলুটা একদম সিদ্ধ করে ভর্তা বানিয়ে রাখছে,
একদম মাখিয়ে ভর্তার মতন করছে। ওইটা তার মানে এই যেখানে দিয়ে কষাবে, কষিয়ে পানি দিয়ে ঝোল বানিয়ে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিবে। আর ডিমগুলো সব এই যে আদান আদান করে কাটিয়ে দিবে আর কি। এটা এত মজা হয়। কি খাইছেন অবশ্যই জানাবেন কিন্তু, আর না খাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ হয় আর কি, সাবস্ক্রাইবার আসলে, ভিউ বাড়লে। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমাদের পাট কাটা ফাইনালি শেষ, এই যে দেখতেই পারছেন। ওরা বৃষ্টির মধ্যেই কাজ করছিল।